আসলে চেষ্টা করি ভালো থাকতে পারি না। অতীতের কিছু কষ্টের কথা মনে করে দেয়। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এই তো সকালবেলায় ঈদের আগের দিন থেকে আপনার ভাইয়া বাজার করা শুরু করলো। যেহেতু একবারে পারবে না, ছুটি কম, এই জন্য আস্তে আস্তে বাজারগুলো করলো। আর সব বাজার করতে পারবে না। আর সবার হয়তো একাধিক সংসার, আমার আবার চারপাশে সরানো অনেক সংসার, সবখানে খেয়াল রাখতে হয়। আমার হাজব্যান্ডের আরও ফ্যামিলি আছে, সেখানে খেয়াল করতে হয়। প্রতিটি মেয়েরই অনেক কষ্ট থাকে, সেগুলি আসলে অনেক সময় বলতে পারি না। তারপরে না বলাই ভালো, কারণ কি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের দুঃখগুলো শুনে কারো লাভ হবে না। তারপর অনেক সময় আছে আমার বন্ধুদের সাথে শেয়ার করি, রান্না করতে করতে অনেক সময় অনেক কথাগুলি শেয়ার করি। তারপরে মনোযোগ যদি অনেকে কষ্টের সাথে অনেকে মিলে যায়, কারণ কি কোনো মানুষই কষ্ট ছাড়া নেই, আর কোনো মানুষই টেনশন ছাড়া নেই। এরকম কেউ বলতে পারবে না যে আমাদের কষ্ট নেই, টেনশন নেই। যার ভালো লাগে সেও কাজ করে প্ল্যাটফর্মে, যার ভালো লাগে না সেও কাজ করে। যার টাকা আছে সেও করে, যার টাকা নেই সেও করে না। তবে যার টাকা আছে তারাই এগিয়ে যায়, তারা হয়তো অনেক রকমের ভিডিও করতে পারে। আমরা দুঃখগুলি বলতে পারি না, কষ্টগুলি বলতে পারি না, এই জন্য আমাদের ভিডিওগুলি সাজেশন পরেই তো যায় না, ভিডিওগুলো পিছনে পড়ে যায়। আমাদের বছরকে বছর কষ্ট করতে থাকলেও কোনো লাভ নেই। এই প্ল্যাটফর্মে আসছি প্রায় অনেক বছর হয়ে গেছে। তারপর অনেকে আমাদের এগিয়ে গেছে অনেক আগে, আর আমরা এখন এগিয়ে যেতে পারিনি। এই তো তারপরে তো কিছু সাংসারিক ঈদের কেনাকাটা ছিল, সেগুলি নিয়ে আসছে। এই তো আপনাদের বড় ভিডিও যখন দিতে যাই, আসলে কথাটা বয়স দিতেছে, কথা বলতেছে কত কষ্ট, সেটা যে ভিডিও তৈরি করে সেই জানে। আর অনেক সময় এই যে ভিডিওগুলির মাঝে আপনারা রান্নাবান্নার মাঝে অনেক মানুষের অনেক কষ্ট লুকিয়ে আছে, সেগুলি প্রকাশ করতে পারেন অনেক আপুদের হয়তো অনেক কষ্ট আছে, অনেক কষ্ট নিয়ে ওই প্ল্যাটফর্মে আসে। একটা মানুষ সহজেই প্ল্যাটফর্মে আসে না, অনেক কষ্ট নিয়ে তারপরে আসে। এই কষ্টগুলি যদি টাকা ইনকাম করতে পারতো তাহলে সমাধান হতে পারতো। আসলে তো টাকা ইনকাম করতে পারে না, তবে যাদের আছে তারাই অল্পতেই পেয়ে যায়, আর যাদের নেই সেটা কপাল পোড়া, ভাগ্য খারাপ, এটা সবারই। অনেকে আছে কষ্ট করতে করতে, দিন মজুরের কাজ করতে করতে দিন শেষে সে 100 টাকা পায় না। আর অনেকে আছে হাঁটতে হাঁটতেও 1000 টাকা কামাই করে ফেলে। এটা হলো যার যার ভাগ্য। আমাদের ভাগ্য হলো এরকম খারাপ, যা বললেও কোনো সময় কেউ এসে দিয়ে যাবে না, আর কারো কাছ থেকে যেন কখনো আশাই করি না। যাক, তারপরে অনেক কষ্ট করি, মনে করি যে নিজে ইনকাম করে বাবা মা ভাই বোন সবাইকে যাতে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, নিজের সন্তান নিজের কেরিয়ার ঠিক করতে পারি। আসলে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমার দেখেন রান্না হলো একটা আর্ট। যে করবে সেই বুঝবে যে রান্না করতে কত কষ্ট। একটা মহিলার সাংসারিক জীবন কেটে যায় রান্না করে। এই যে কত রকমের রান্না দেখাইতেছি আপনাদের, এটা আমার হয়তো একদিনের ভিডিও না, 2-3 দিনের ভিডিও। কারণ কি বড় ভিডিও আমি এখন সপ্তাহে 2 বার দেওয়ার চেষ্টা করি, সবসময় দেওয়ার হয়ে ওঠেনি। এটা কিন্তু ঈদের দিনের এই দেখেন, প্রথমে ঘুম থেকে উঠে নুডলস রান্না করলাম, কারণ কি আমার ফ্যামিলির সংখ্যা কম। আমার হাজব্যান্ড যেহেতু আরও তার ফ্যামিলি আছে, সেখানেও আমার মানুষ কম, আমার বাচ্চা 2টা। আমি এই বাচ্চা 2টা নিয়ে অল্পতেই খুশি। আল্লাহ আমাকে অল্প দিল, আলহামদুলিল্লাহ আমি খুশি। কিন্তু যেহেতু আপনি কারো কাছ থেকে যদি আপনি মানুষের কাছে যদি চান, কখনো পাবেন না। আপনি চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যদি আপনাকে খুশি করেন তাহলে অনেক কিছু পাবেন, আর যদি ভাগ্যে ভালো না থাকে তাহলে কখনই আপনার হবে না। মাংস রান্না করতেছি, আর সাথে বাচ্চাদের জন্য একটু হালকা পোলাও করব। আর এই রান্নাগুলি আপনার অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন, যেহেতু খাবার সুস্বাদু হয়। খাবার সুস্বাদু না হলে কেউই পছন্দ করবে না। তো তারপরে আমি আবার দুপুরে খেতে বসে গেলাম, বাচ্চাকে পাশে খাবার দিয়েছি। আর আমার ভিডিওর মাঝে বাচ্চারা অনেক সময় আসে, অনেক সময় আসে না। আর সবাই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর এই দুঃখিনী আফুর কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, আর আফুর পাশে সবসময় থাকবেন। আমরাও চেষ্টা করব সবার পাশে থাকার জন্য। আর একে অপরের পাশে না থাকলে আমরা কখনোই এগিয়ে যাব না। আল্লাহ হাফেজ।